স্যার আপনি শুধু আমাকে এই অ্যাসুরেন্স দিন আমি যেন আজকে আমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারি। দেখুন ও মৃত্যুর মুখ থেকে একেবারে ফিরে এসেছে, এইবারে যেন সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারি। আপনাদের সমস্ত হিস্ট্রি আমি বলেছি, আপনারা সবটা জানেন। এখন আপনারা তথ্য বিচার করুন, তদন্ত করুন, আসল অপরাধীকে খুঁজে বার করুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ওই হিরো আয়ুষ কুমার ও কিন্তু যা যা করেছে এবং এখনো যা যা করে যাচ্ছে সবটা কিন্তু নিজেকে বাঁচানোর জন্য। এই যে নিজেকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই সমস্ত চিকিৎসার বরণ চলছে। দেখুন স্যার, মেয়ে আমাদের, ওরা আমাদের মেয়েকে জোর করে মধুপুরা থেকে তুলে এনে এখানে আটকে রেখেছে। আটকে রেখেছে মানে? জোর করে আটকে রেখেছে তা বোঝো? একেবারে ব্রেন ওয়াশ করে দিয়েছে মেয়েটার। এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যা নিজের লোকেদের কেউ চিনতেই চাইছে না। শুনুন স্যার, আমরা তুতুলের বাড়ির লোক, আমি একজন জুনিয়র ডক্টর, অথচ আমরা তুতুলকে রোজ দেখতে আসি, দেখতে না পেয়ে ফিরে যাই। আমাদের বলা হচ্ছে তুতুল ক্রিটিক্যালি ইল, ওকে কোনোভাবে এক্সাইটেড করা যাবে না। অথচ ওই আয়ুষ কুমার ও রোজ বেশিরভাগ সময় তুতুলের কাছে বসে থাকছে, আমাদেরকে তুতুলের কাছে কিছুতেই যেতে দিচ্ছে না। আসলে আমরা তুতুলের কাছে গেলে আসল সত্যিটা সব জেনে ফেলবো তো, যাতে আমরা আসল সত্যিটা কেউ জানতে না পারি, তার জন্য এই আড়াল। এক্সকিউজ মি স্যার, আমি তুতুলের স্কুলের টিচার। আমিও শুধুমাত্র এই মেয়েটার জন্য, শুধু ওকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এখানে এতদিন পড়ে আছি ছুটি নিয়ে, অথচ আমাদের সাথে একদিনও দেখা করার সুযোগটুকু পর্যন্ত দেয়নি। আমরা ওর বাড়ির লোক, সে কথা জানার পরেও হসপিটাল কর্তৃপক্ষ একবারও আমাদের একজনকেও অ্যালাউ করছে না ওর কেবিনে গিয়ে ওকে দেখতে। স্যার আমরা আর কিচ্ছু চাই না স্যার, আমরা শুধু ন্যায় বিচার চাই, শুধু ন্যায় বিচার। স্যার আমাদের আপনাদের ওপর ভরসা আছে, আমরা বিশ্বাস করি যে আইন শুধুমাত্র যাদের হাতে টাকা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের প্রতিপত্তি আছে তাদের জন্য নয়, আইন সকলের জন্য। সবাই আইনের কাছে সুবিচার পাবে। বৌদি, শেখর বাবু, একটু যা ভয় করেছিলাম তাই হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এত পুলিশ এসছে ওই তুতুলকে কী সব প্রশ্ন করবে বলে নাকি? শুধু তাই নয়, ভালো করে দেখো, তুতুলের গোটা পরিবার একবারে আটঘাট বেঁধে এসেছে। ডোডো তো আজ সকাল সকাল এখানেই চলে এসেছে। তুতুলের তো ডিসচার্জ সব ফর্মালিটি করতে হবে, এর মধ্যে এই কাণ্ড। ভাববেন না, যা হবে হবে, ফেস করতে হবে। আসুন। দেখেছেন? দেখুন স্যার, দেখুন নিজের চোখে দেখুন, মেয়ে আমার, আমরা এখানে উপস্থিত আছি, অথচ মেয়ের ছুটির সময় দেখুন কেমন এখানে এসে চলে এসেছে। দেখুন দেখুন। পায়ে তুমি আজ আবার এখানে কেন? মানে তুমি তো জানো তুতুলের বাড়ির লোক, মানে আমরা এখন কলকাতাতেই আছি, তাহলে তুমি আজ আবার এখানে এসেছো কি করতে? বাড়ির লোক থাকা সত্ত্বেও চিকিৎসার দায়িত্বটা যখন আমাদের নিতে হয়েছে, তখন মেয়েটা ছুটি হওয়ার সময় আমাদের উপস্থিত থাকাটাও তেমন জরুরি। আমি কিন্তু ঠিক আপনার সাথে কথা বলছি না। জানি, আমি বললাম আপনার তো উত্তর নিয়ে দরকার, কে বলছে সেটা তো বড় কথা নয়। পায়েল, একটা কথা শুনে রাখো, আমরা কিন্তু পুলিশে ডায়েরি করেছি। আমরা কিন্তু তোমার ছেলেকেই সন্দেহ করি এই ব্যাপারে। আমার মনে হয় পায়েল, তোমাদের অ্যাটলিস্ট এ ব্যাপারে এখন একটু সাবধান হওয়া উচিত। তোমরা বাড়ি যাও পায়েল, এই ব্যাপারটা থেকে সরে দাঁড়াও। তুতুল আজ থেকে আমাদের কাছে থাকবে। শুনুন কাকাবাবু, আপনারা তো কেউ একা আসেননি,
পুলিশ টুলিশ নিয়ে বেশ ব্যবস্থা করেই এসেছেন। আপনার মেয়ে যদি আপনাদের সঙ্গে যেতে চায় নিয়ে যাবেন, আমরা তো জোর করে ওকে আটকে রাখিনি। আর যদি আপনার মেয়ে না যেতে চায় তাহলে তো পুলিশ আছেই, তারাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ, তাই করব। তোমাদের ওই নোংরা ব্যবসার কাজে আমার মেয়েকে ব্যবহার হতে দেবো না। জানেন স্যার, কতগুলো উশৃঙ্খল ছেলে মেয়ে মিলে ফুর্তি করতে গেছিল, সঙ্গে আমার মেয়েটাকে নিয়ে গেছিল, এবার তাকে জোর করে মদ খাইয়েছে, তারপর তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কেন জানেন? কারণ আমার মেয়েকে যখন জোর করে সিঁদুর পরিয়ে তুলে এনেছিল, তখন আমরা এখানে এসে বলেছিলাম যে মেয়েকে বিয়ে করতে হবে। তাই প্ল্যানফুলি এই কাজ করেছে, প্ল্যানফুলি। কারণ আবার তো ওদের ওই ব্যবসার কাজে ব্যবহার করতো। বিয়েটা তো মিথ্যে, স্তোক্তটা। আর ওই যে দেখছেন না, ওই যে হিরোইন, আর ওই যে দেখছেন না, ওই যে হিরোইন, ওর সঙ্গে তো ওই আয়ুষ কুমারের বিয়ে ঠিক হয়ে আছে। আর আমার মেয়ের সঙ্গে তো দেখুন, আমি একজন বৃদ্ধ মানুষ, দয়া করে আমার মুখের দিকে তাকিয়ে আপনারা ন্যায় বিচার করুন। আমার সারা জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য, আমার সংসারের সম্মান, এ সব কিছু এইভাবে শেষ হয়ে যেতে পারে না। দয়া করে। শুধু খেলা জমে উঠেছে, এখন চূড়ান্ত ক্লাইম্যাক্স। আমরা ঠিক সময় এসে পড়েছি। কি হয়েছে আন্টি? শুনুন অফিসার, আপনি এখানে কার ডাকে এসেছেন, কেন এসেছেন আমি জানতে চাই না। যার ডাকেই এসে থাকুন না কেন, যাকে নিয়ে এই পুরো ঘটনাটা, সে মেয়েটি এখন সুস্থ। আমার মনে হয় আপনি তার মুখেই পুরো তার অভিজ্ঞতার ব্যাপারটা শুনে নিন। ভালো সাজছে, এখন সাধু সাজছে, সাধু। আচ্ছা মশাই, আইনের দ্বারস্থ তো হয়েছেন, আইনের ভরসা রাখুন না। আপনার কি মশাই কারুর ওপর কোনো ভরসা নেই? কারুর ভরসাস্থল হতেও পারেন না, কাউকে বিশ্বাস করতেও পারেন না। এই থামুন থামুন, আপনাকে কেউ কথা বলতে বলেনি। দালাল শ্রেণীর লোককে এনেছে আমাদের মাঝখানে কথা বলবার জন্য। খবরদার দেবরাজবাবু, আপনি সংযত হয়ে কথা বলুন, না হলে বারবার আপনাকে তুতুলের বাবা বলে স্পেয়ার করা আমার পক্ষে সম্ভব হবে না। আইনটা যেমন আপনিও জানেন তেমনি আমিও জানি। এই আপনাকে আবারও সাবধান করছি, আমি কিন্তু আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। এই শুনুন, আপনারা শান্ত হন, আমাকে আমার কাজটা করতে দেবেন তো নাকি? ওই যে ওই তো এসে গেছে, এই যে এই ক্রিমিনালটা এসে গেছে, দেখুন। খবরদার, খবরদার দেবরাজ, এনাফ ইজ এনাফ। একবারও ভেবো না প্রত্যেকটা মুহূর্তে তোমার অসভ্যতাটা মুখ বুজে মেনে নেব। আর কাকে ক্রিমিনাল বলছো তুমি? ছি 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 ছি, একটা মানুষের এক জীবনে যে এতটা বদল হতে পারে তোমাকে না দেখলে আমি জানতে পারতাম না। আমি এই মানুষটাকে শ্রদ্ধা করতাম এক সময়। সে দেখেছিস দাদা, দেখেছিস? দেখো বাবা, দেখো বড় বড় কথা বলছে, দেখো। ওর মতো মেয়ে যে আমাদের বাড়ির কারোর নাম মুখে আনবে, সেটা তো আমাদের পক্ষে লজ্জা। আর উল্টো বলছে কিনা দেখো। দয়া করে আপনারা শান্ত হন, আমি এখন সোহাগ দাশগুপ্তর সঙ্গে কথা বলবো। তোমার নাম?
সোহাগ দাশগুপ্ত। এরা তোমার বাড়ির লোক? হ্যাঁ। তুমি এখন তোমার বাড়ির লোকের সঙ্গে ফিরবে তো? হ্যাঁ 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 হ্যাঁ। তোমাকে কি কেউ জোর করে বেড়াতে নিয়ে গেছিল? এই যে মধু দিদি। সেখানে গিয়ে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়। তুমি কি কাউকে সন্দেহ করো? চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।